আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল চাঁদপুরের কন্যা মায়াবতী। যে যেখান থেকে দেখছেন আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো সকাল সকাল ঘুম থেকে উঠে এই যে কাপড় চোপড়গুলো গুলো আয়রন করে নিচ্ছি। আসলে অনেকগুলো একসাথে জমে গেলে আর করা হয় না, আর মনে থাকে না বিশেষ করে। আর আমাদের এটা যেহেতু গ্রাম সাইড, কারেন্ট থাকে না ঠিক মতো, এ কারণে আজকে আমি এখন মনে উঠছে এখন এই আয়রন করে নিচ্ছি। আমি খুব ভালো একটা আয়রন করতে পারি না। তারপরে ওই যে কথায় আছে না, নাই মামার চেয়ে কানা মামু ভালো। এ কারণে একটু আয়রন করে নিচ্ছি। তো এই যে একদম দুপুরবেলা আমি চলে গেলাম রান্নায়। আজকে মসজিদের হুজুর ও এতেকাফে বসা ওই লোকদের খানা আমার ঘরে। আসলে প্রতি রমজানে আমার ঘরে একবার হলেও ওদেরকে আমি খাওয়াই। আমার যেতটুকু সামর্থ্য আছে অতটুকুর ভিতরে আমি করার চেষ্টা করি। আমাদের ঘরে যেহেতু রোজার মাসে এক্সট্রা করে আর হুজুরকে দাওয়াত দেওয়া হয় না, তাই আমি প্রতি বছর চেষ্টা করি ইত্তেকাফে বসা লোকদের এবং মসজিদের হুজুরকে একদিনের জন্য হইলেও খাওয়ানোর চেষ্টা করি। তো এখন যেহেতু রোজা প্রায় শেষের দিকে, তো আজকে আমি হুজুরকে খাওয়াবো, এই কারণে আজকে ওদের জন্য রান্না করতেছি। আজকে আমি মুরগির মাংস ভুনা করব, আর ছোট মাছ আলু দিয়ে রান্না করব, আর ডিম ভুনা করব ওদের জন্য। আর ইফতার তো আছে, তারপরে দুধ কলা এগুলো তো দিবই হুজুরকে। একা হাতে যেহেতু এগুলা করতে একটু কষ্ট হয়ে যায়, তারপরে মনের ভিতরে একটা আনন্দ কাজ করে যে হুজুরেরা খাবে আমার ঘরে। এটা আল্লাহর কত বড় নেয়ামত হইলে আমি এই ভাগ্যটা পাইছি। আলহামদুলিল্লাহ। দেখতে দেখতে রোজা প্রায় শেষের দিকে, যদিও এই কাজগুলা করতে এতদিন কষ্ট হয়েছে, তারপরে একটা মানসিকভাবে শান্তি লাগছে। আসলে রোজার মাসটাই এরকম শান্তির মাস, একটা অন্যরকম শান্তি লাগে এই মাসটাতে। এখন যেহেতু রোজাগুলো চলে গেছে, এখন অনেক খারাপ লাগতেছে। প্রথম রোজাতে আসলে সব কাজ করতে যেয়ে একটু মেনটেন করতে কষ্ট হয়ে যেত, হিবিজিবিতে পড়ে যেতাম। বাট আস্তে আস্তে ইউজ টু হয়ে গেছি, কোনটার পর কোনটা করব বা কিভাবে করব সব ঠিক করে ফেলছি। এখন আবার যখন চলে যাচ্ছে রোজাগুলা, তখন অনেক খারাপ লাগতেছে যে আবার সেই আগের মতন সকালে ভোরে উঠতে হবে, সেই আবার কাজ করতে হবে। তো আপনাদের সাথে কথা বলতে বলতে এদিক দিয়ে আমার রান্নাগুলো হয়ে গেছে। আমি আসলে একা হাতে যেতটুকু পারছি অতটুকুই করছি। এদিক দিয়ে আবার আমার ছোট মেয়েটা অনেক অসুস্থ। আসলে আমার বাচ্চাগুলো ঘন ঘন কেন অসুস্থ হয় আমি নিজেও বুঝি না। এ কারণে মাঝে মাঝে অনেক মন মানসিকতা খারাপ থাকে, অনেক হতাশায় ভুগি যে কেন আমার সাথে সবসময় এরকম হয়, আমার বাচ্চাগুলাই সবসময় কেনই বা অসুস্থ থাকবে। বুঝি না, ওরা আজে বাজে কোনো খাবার খায় না, তারপরও ওরা সব সময় ওদের পেটে সব সমস্যা থাকে। এ নিয়ে আমি অনেকবার অনেক ডাক্তার দেখাইছি, বাট সলিউশন কিছুই পাচ্ছি না। তো রান্না শেষ করে আমি এই যে এখন কাটা ছিঁড়া করতেছি। আসলে রান্নার পর আবার এই একটা কাজ করতে হয়, কাটা বাছা সব কিছু করতে হয়। তো আমি ফল টল কেটে এই যে হুজুরের জন্য এখন সব কিছু রেডি করতেছি, এগুলা পাঠিয়ে দেব মসজিদে। আসলে রোজার মাস ওনাদেরকে আমি খাওয়াচ্ছি, এটা আমার জন্য কত বড় পাওয়া সেটা আমি বুঝতেছি। এটা আমার জন্য ভাগ্যেরও ব্যাপার। তো এই পর্যন্তই, সবাই আমার জন্য দোয়া করবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন, অবশ্যই আমাদের পাশে থাকবেন। আপনাদের যদি আমাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।